চলমান বন্যায় তলিয়েছে সিরাজগঞ্জের শতাধিক তাঁত কারখানা। যমুনার পানি কমতে শুরু করলেও নেই বন্যা পরিস্থিতির উন্নতি। ফলে ক্ষতির মুখে পড়েছে কারখানাগুলোর হাজার হাজার তাঁত। বেকার হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন শ্রমিকরা। তবে ক্ষতিগ্রস্ত মালিক শ্রমিকদের পাশে দাঁড়াতে বরাদ্দের কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সিরাজগঞ্জ সদরের পূর্ব মোহনপুর গ্রাম। চলমান বন্যায় বাড়িঘরের পাশাপাশি ডুবে আছে এ অঞ্চলের তাঁতগুলো। যমুনার পানি আর তাঁতিদের চোখের জলে ক্ষুদ্র শিল্পের কারখানাগুলোতে এখন হাঁটু পানি। দুর্ভোগের এই চিত্র জেলার বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুরেও। নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নেই বন্যা পরিস্থিতির উন্নতি। পানির নিচে জেলার প্রায় ৮,০০০ তাঁত। নষ্ট হচ্ছে সরঞ্জাম। এই অবস্থা থেকে আদৌ ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সে শঙ্কায় তাঁত মালিকরা। পানি নামে যাওয়ার পরে এগুলা ঠিক করার মতো যে ক্ষতিটা হয়েছে এটা আমরা আর সোজা দাঁড়ার পারবো না ভাই। তাঁত দই রেডি হয়ে গেছে, ডগি মগি সহ কি হয়ে গেছে, বন্যার ফুরা গেলে কিভাবে আমরা চলবো, কিভাবে তেনা দিব না। চলে গেলে আমাদের এই তাঁত চালু করার মতো আর কোনো শক্তি নাই। কাজ বন্ধ থাকায় বেকার শ্রমিকরাও কোনো রকম আতপেটা খেয়েই দিন কাটছে তাদের। হে ফুতার কাম তো এই যে উপরে আর রয়েছে, তাঁত ঘরে আর রয়েছে, 2-3 হান মেশিন আছে, তলা গেছে। ফাটে কাজ করে সেই মহাজনও তো অসহায়, আমরা অসহায়। হ্যাঁ, কাজ করতে পারতেছি না, ঘরে অভাবের মধ্যে আছি। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে চাল ও শুকনো খাবার বরাদ্দের কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আর ক্ষতিপূরণে বন্যা কবলিত মালিকদের তালিকা করা হচ্ছে বলেও জানালেন তাঁত বোর্ডের এই কর্মকর্তা। জরিপ করে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব, যাতে এই ক্ষতিগ্রস্ত তাঁতিরা এবং শ্রমিকরা যাতে কিছু সরকারি বা তাঁত বোর্ডের থেকে যে কোনো আর্থিক সহায়তা দেওয়া যায় বা কোনো ত্রাণ সামগ্রী দেওয়া যায়, সেটার জন্য আমরা সুপারিশ করব। তাঁত শ্রমিক যদি কাজ না পায়, কাজ করার ক্ষেত্রে তারা যদি অনাহারে থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের বিজিএফ কর্মসূচি আছে, আমাদের জিআর চাল আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিক এই সাহায্যটা আমরা দিয়ে থাকি। বন্যায় কাজ বন্ধ থাকায় জেলার প্রায় 25,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।